প্যান্ডেল করেছে, তো সেই প্যান্ডেলটার আমি এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পুজো লাইফস্টাইলে। আবার একটা নতুন ভিডিও নিয়ে সবাইকে জয়গুরু জানিয়ে শুরু করলাম। আজকে হচ্ছে শুভ তৃতীয়া, কেউ বলছে তৃতীয়া, কেউ বলছে চতুর্থী। কবে যে কি পড়েছে তাও একমাত্র ঈশ্বর জানেন আর কি, কারণ এবছর সব পুজো পড়েছে উলট পালট। সকালবেলা ঘুম দিয়ে উঠে আমি সমস্ত কাজবাজ সারলাম, সেরে স্নান করে নিয়েছি, আর পুজোও তো দিয়ে নিয়েছি। স্নান পুজো এই দুটো সেরে নিলে কিন্তু সংসারের অর্ধেক কাজ হয়ে যায়। দুদিকে বসিয়েছি দুরকম চা, একদিকে মনার জন্য দুধ চা, একদিকে আমাদের জন্য লিকার চা। আর দুর্ভাগ্যবশত কাল বাড়ি দিয়ে মানে মার বাড়ি দিয়ে বাড়ি ফেরার পথে আমাদের গাড়িটা চাকাটা গেছে লিক হয়ে। এখন গণেশ সেই চাকার লিক সারাতে গেছে, তারপরে আসবে, তারপর মনাকে টিউশন ক্লাসে নিয়ে যাবে। মনার আজকে ম্যাথ পড়া রয়েছে, আজকে পড়ার পর মনার ছুটি পড়বে। তো সেই জন্য ভীষণই এক্সাইটমেন্ট মনার পড়তে যাওয়া, যে পড়ে আসলে তাহলে একটু রিলিফ পাবে, আর সাথে সাথে আমরাও রিলিফ পাবো, কারণ আমাদেরও পড়ে যাবে এক সপ্তাহ ছুটি। কালকে আমি পড়াবো, তারপর আমার ছুটি, গণেশের হয়তো মঙ্গলবার থেকে পড়বে। যাই হোক, চলো তাহলে দিনটাতে এভাবে শুরু করলাম। ভিডিওটা প্রথম থেকে শেষ অবধি দেখতে থাকো আর সাথে থাকো। পড়তে চলে গেছে, আর আমি দেখো এখানে ময়দা মেখে গুছিয়ে রাখলাম। মনা আসার পর লুচিটা ভাজবো। তেল শেষ হয়েছিল, তেলের প্যাকেটটা তেলটা ঢেলেছি, কিন্তু এই তেল প্যাকেটে না অল্প করে তেল থেকে যায়, যেটা আর কৌটোয় ঢালা যায় না, ওটা থাক, ওটা দিয়ে লুচিটা ভেজে ফেলবো। আর এখন যেটা বার করব সেটা হচ্ছে আলুর দম। কালকে আলুর দম রান্না করেছিলাম, সেই আলুর দম বেশ খানিকটা রয়ে গেছে, তো আজকে সকালে টিফিনের জন্য এই আলুর দম করব। আর দেখি দুটো তিনটে ডিম সেদ্ধ দিতে পারি। অনেকদিন দুদিন ধরে মানে নিরামিষ খাওয়ার পর এখন মুখ চাইছে কখন একটু আমিষ খাবো, কিন্তু ওই যে পরোটার সাথে যায়, কিন্তু মন চাইলে তো সব কিছুর সাথেই সমস্ত কিছু খাওয়া যায়, তাই না? রান্নাগুলোকে কিছুদিন আগে সবে ঘর ঝেড়েছি, ঝেড়ে মুছেছি। তারপরে আবার কি পরিমাণে ঝুল নোংরা, ক্যামেরায় হয়তো অতটা ধরা যাচ্ছে না, প্রচণ্ড ঝুল আর নোংরা পড়েছে না বাবা। কী করবো বলো, আবার একটু পরিষ্কার করে নিই। পুজো চলে এসছে, আর 2-1 দিন বাকি। তো কালকে পড়িয়ে সব ছুটি দেওয়ার পরই তো একটা পুজো পুজো ভাব চলে আসবে। তখনও যদি এগুলো এরকম নোংরাই থাকে আর ভালো লাগবে না। আর পুজোর সময় তো আর এই ঝুল পরিষ্কার করতে পারবো না। তখন আনন্দ করবো, খাবো দাবো, ঘুরে বেড়াবো। এই 3-4টে দিন, সারা বছর কাজ করার পর এই 3-4টে দিনই কিন্তু আমাদের রিল্যাক্সেশন, তাই না? মাত্র এই দুটো তিনটে না, 3-4টে দিন আর কি। পুজোর সময় কোনো ঝগড়া না, অশান্তি না, কোনো কাজকর্ম না। রান্নাবান্না তো অবশ্যই করবো, কিছুটা করবো, কিছুটা বাইরে খাবো। রোজই যে বাইরে খাবো, 3 বেলাই বাইরে খাবো এমনটা কোনো ব্যাপার নেই। কারণ 3 বেলা বাইরে খাওয়া উচিতও না। পুজোর সময় না যা খাবার পাওয়া যায় তার মুখে তোলার মতন হয় না, কিন্তু তবুও তার মধ্যে দিয়ে আর কি একবেলা বাইরেই খাবো, ধরো রাত্রিটুকু। কিন্তু বাড়িতে মনা থাকবে, আর কালকে এই চাদরটাকে চেঞ্জ করে ফেলবো, কারণ কালকের পর আবার মনা চলে যাবে। মনা থাকলে কি হবে, এই জিনিসগুলোকে একটু ধরে আমার হাতে হাতে নামাতে পারবে। আর এই ঘরের চাদর আমি এখন পাতবো না। এই ঘরের চাদর কালকে রাতে সবাই পরে যাক, তারপর সোমবারও পাততে পারি, অথবা মঙ্গলবার সকালে উঠেও পেতে দিতে পারি। ওনার যে শপিংগুলো হয়েছে সেই শপিংয়ের ভিডিওটা আমি এই ভিডিওতে দিয়ে দিচ্ছি, তোমরা কিন্তু অবশ্যই সেটা দেখে নাও। আর প্রত্যেকটা জামাকাপড় কেমন হয়েছে কমেন্ট করে আমাকে অবশ্যই জানিও। মনাই আজকে তোমাদের সাথে শেয়ার করবে মনার ড্রেস। এই ড্রেসটা কিন্তু মনা বার্থডেতে পরেছিল, তোমরা নিশ্চয়ই দেখেছো। এটা একটা ওয়ান পিস। মনার জন্য এই ওয়ান পিসটা নেওয়া হয়েছিল বার্থডেতে পরবে বলেই। এই বার্থডে ড্রেসটার সাথে আরও বেশ অনেক কিছু ড্রেস কিন্তু আমরা সেদিনই কিনে ফেলেছি, মানে যেটা পুজোর ড্রেস। অ্যাকচুয়ালি কী বলো তো, পুজো আর জন্মদিন যেহেতু একসাথে পড়ে, তো একসাথেই কেনাকাটিটা আমরা করে ফেলি মনা হওয়ার পর থেকে। এই 14 বছর ধরে একই নিয়মেই কিন্তু চলছে। আগামী দিনগুলো যেন এরকম নিয়মেই চলতে পারি, সেটাই ঠাকুরের কাছে বলি। জামা প্যান্টগুলো কীরকম হয়েছে অবশ্যই জানিও। আসলে ওর কোচিং যাওয়ার জন্য না এই প্যান্টগুলো খুবই দরকার। ও খুব চাপা জিনিস পরে বেশিক্ষণ বসে থাকতে পারে না, যেমন ধরো জিন্স পরে নিচে বসতে পারে না। যেখানে বেঞ্চিতে পড়ানো হয় সেখানে তো খুবই ভালো, আর যেখানে বেঞ্চে পড়ানো হয় না, নিচে পড়ানো হয় বসে, সেখানটা ওর খুব অসুবিধা হয়। তাই এই ঢোলাঢিলা যে প্যান্টগুলো রয়েছে না, পেন্সিল প্যান্ট টাইপের, এই প্যান্টগুলোই ওর পক্ষে ভালো। আর এই ড্রেসটা কেমন হয়েছে জানিও তো। এই ড্রেসটা আমার মেয়ের এত পছন্দের হয়েছে, দেখেই পছন্দ হয়ে গেছে। এই যে ক্যাটলগটায় ঠিক যেমন দেখলে তেমনটা। অষ্টমীর অঞ্জলি দেওয়ার জন্যই নিয়েছে। আর এই ড্রেসটা না ও বার্থডেতে পেয়েছিল। মোটামুটি মিলিয়ে প্রায় 12খানা মতন কিন্তু ড্রেস হয়েছে। ক্লাস থেকে এসে স্নান করলো, করে এখন বসেছে খাওয়া দাওয়া করতে, খাটের উপর আরাম করে পায়ের উপর পা তুলে স্টাডি টেবিলে খাবার নিয়ে তারপর খাচ্ছে। আর গণেশ আবার বেরালো মনাকে দিয়ে, আর আমি ওদিকে রান্না তোড়জোড় করছি। রান্না আজকে একদমই হালকা পাতলা রান্না। হালকা পাতলা মানে দুটো মেনু হবে, একটা লাল শাক ভাজা, আর একটা হচ্ছে শঙ্কর মাছের একদম মানে মাংসের মতন করে, যেহেতু শঙ্কর মাছ খায়, কষা কষা করে রান্না করব। আর সেরকম কিছু রাঁধবো না, সামনেই পুজো, এখন পেটটা একটু হালকা থাক, কারণ এরপর তো এই সপ্তাহ গোটা সপ্তাহ জুড়ে পুজো থাকবে, খাওয়া দাওয়া তো র্যান্ডাম চলতেই থাকবে। আজ যে কী পরিমাণে অন্ধকার হয়ে গেছে কী বলবো, জামা কাপড় মনে হচ্ছে তুলেই ফেলতে হবে, কারণ জোর বৃষ্টি আসবে, পুরো অন্ধকার মনে হচ্ছে যেন এখন সন্ধ্যাবেলা। আর আমি এইভাবে চুল আসতেছি বলে মনা বলছে, মা তোমাকে ছোটো বাচ্চা বাচ্চার মতো মুখটা লাগবে, তাই তো মা? ও এখন হোমওয়ার্ক করতে ভীষণ ব্যস্ত, মানে স্যাররা এত হোমওয়ার্ক দিয়ে রেখেছে, ফিজিক্স, ম্যাথ, ইংলিশ,
যে ও এখন ওইগুলো করতে করতে পুরো পাজেল হয়ে গেছে। হ্যাঁ, এখানে তো দেখতেই পাচ্ছ রয়েছে বেশ কয়েকটা ওয়াটার কালার, এগুলো মনা মারবাড়ি নিয়ে যাবে সেই জন্য বের করেছে। এগুলো দিয়ে বোন করবে হলেও গোপাল ঠাকুরের অঙ্গরাগ না অঙ্গরাজ কি বলে মনে, যাই হোক কিছু কী যে বলে অঙ্গরাজই বোধহয় বলে, সেইটা করবে। সেই জন্য বোনের যেহেতু পুজোতে ছুটি রয়েছে তো বোন বলেছে যে নিয়ে আসিস, তাহলে আমি গোপাল ঠাকুরের অঙ্গরাজটা করতে পারবো। আর যদি অঙ্গরাজ না বলে অন্য কিছু বলে অবশ্যই জানিও। আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট, এখন খাবো হচ্ছে গণেশ আর আমি শশা। মনা খাবা শশা? পিঙ্কসল দিয়েছি, মনা দিল স্মার্ট ওয়াচ চার্জ। আর আমি এখন শুতে চলে আসছি এই ঘরে, আর ভালো লাগছে না, সকাল দিয়ে অনেক কাজ করেছি, এখন হাঁপিয়ে গেছি। ঘুম থেকে উঠলাম, জামা কাপড় তো ঘরে একদম এক রাশ, আর উঠে আবার একটু রেডি হয়ে নিয়েছি। মনা রেডি হচ্ছে মারবাড়ি যাবে বলে, আমি আর গণেশ যাবো। আজকে আমার প্রচুর কাজ, প্রচুর মানে লিস্ট করেছি বুঝলে, হোয়াটসঅ্যাপে একটা লিস্ট বানিয়েছি যাতে কিছু ভুলে না যাই, আবার ভুলে যেতেও পারি। যদি কিছু ভুলে যাই সেগুলোর জন্য আমাকে আবার হয়তো পরের দিন বেরোতে হবে। প্রচুর জিনিস, কুর্তি কিনেছি, তার লেগিংস কিনিনি, লেগিংস কিনতে হবে, লেগিংসের দোকানে 2-3টে জিনিস কিনতে হবে। মনার একটা বই খুব আর্জেন্ট, বই কিনতে হবে। মার একটা ঘড়ির চেন পাল্টানোর আছে, সেটা পাল্টাতে হবে। দাঁতের ওষুধ আনতে হবে, এরকম অনেক কুচকাচ কাজ, আইব্রো করতে হবে, আরও এরকম কিছু কাজ আছে বুঝলে। সেই আমার শাড়ির ফলস পিকো করতে দিয়েছি, ফলস পিকো শাড়ি আনতে হবে, সায়া আনতে হবে, ব্লাউজ কিনতে হবে যেগুলো আর কি দরকার। আর এরকম অনেক অনেক টুকিটাকি কাজ আছে জানো তো। তো সেই কাজগুলো এখন একসাথে সব নিয়ে বেরোচ্ছি। চলো বেরোনো যাক। মনাকে মারবাড়ি রাখবো, রেখে দিয়ে এই কাজগুলো করে আজকে বাড়ি ফিরতে ফিরতে বোধহয় অনেকটা রাত হয়ে যাবে। যতটা পারবো ততটা আনবো, যেটা পারবো না সেটা আবার পরে, মানে সোমবার হোক। সোমবার তোমার টিউশনই আছে পুরোপুরি, জানি না সোমবার হয়তো আর বেরোনো হবে না, মঙ্গলবার দিনকে আনতে হবে। সকালে তো তোমাদের জানানোই হয়নি, মনার কিন্তু সমস্ত ড্রেস ওখানে ছিল না, কিছু কিছু ড্রেস কিন্তু মারবাড়ি নিয়ে যাওয়া হয়েছে বলে সেগুলো আর দেখানো হয়নি। আইব্রোটা করতে আসলাম, সব থেকে আগে দেখি পার্লারের সামনে প্রচুর ভিড়, দেখি আইব্রোটা চট করে যদি করে দেয়। আজকে বললাম না হাতে প্রচুর কাজ নিয়ে বেরিয়েছি, আর তার সাথে সাথে দেখো আমার কিন্তু প্রথম দুর্গা ঠাকুর দেখা হয়ে গেল। অ্যাকচুয়ালি ওখানে কুমোরটুলি ছিল আমাদের বাড়ির সামনে, মানে আমার মার বাড়ির সামনে একটা কুমোরটুলি আছে, সেই কুমোরটুলিতে তো একটা ঠাকুর তুলছে, তখন দেখতেই পেলে। আর এই ঠাকুরটা কিন্তু মণ্ডপে অলরেডি ঢুকে গেছে। তারপর এসেছিলাম একটু ঘড়ির দোকানে, মার একটা ঘড়ি একটু প্রবলেম করছিল, সেই ঘড়িটা ঠিক করবার ছিল। আর বেলগুড়িয়াতে যে কি পরিমাণে ভিড় তোমাদেরকে মানে বলে আমি বোঝাতে পারবো না, যে এত পরিমাণে ভিড়। এখন আমরা বেলগুড়িয়া থেকে বেরিয়ে যাচ্ছি, এই যে আমাদের যা যা কেনার ছিল মোটামুটি কেনা হয়ে গেছে। মনার বইটা পেলাম না জানো তো, এটাই বিশেষ দরকার ছিল, বললো লক্ষ্মী পুজোর পর এসে অর্ডার দিয়ে যেতে, দেখি অন্য দোকানে যদি পাই তো ভালো। এখন আমরা যাচ্ছি আবার একটু বিরাটির দিকে। আর রাস্তায় এই যে লাইটিংগুলো করেছে এত ভালো লাগছে, মানে লাইটিং আর এই ফ্ল্যাটের আলোগুলো মোটামুটি সব মিলিয়ে মনে হচ্ছে পুজো কিন্তু এবার একদম দোরগোড়ায় চলে এসছে। সাথে সাথে খাওয়ার জন্য একটু নিয়েছি চাউমিন। ওরে বাবা প্রচণ্ড জোর খিদে পেয়ে গেছিলো, তাই বেলগুড়িয়া থেকে বিরাটি যাওয়ার পথে এই হোটেলটা থেকে নিয়ে নিলাম চাউমিন। এগ চাও নিয়েছি, আর গণেশের পাতে ওই যে পেঁয়াজগুলো আমাকে দিয়ে দিচ্ছে, কারণ ওকে তো কাঁচা পেঁয়াজ খেতে ডাক্তার একেবারেই না করেছে। দারুণ দারুণ সমস্ত প্যান্ডেল দেখতে দেখতেই কিন্তু যাচ্ছি, আর এত ভালো লাগছে। এখনও কিন্তু প্যান্ডেলের ফিনিশিং কাজগুলো বাকি রয়েছে। তোমাদের কার কার কতদূর কেনাকাটি হলো অবশ্যই কমেন্টে জানিও। বাজে হচ্ছে রাত্রির 11টা, জাস্ট বাড়ি ঢুকলাম। টুকটাক জিনিস মানে টুকটাক যা কাজ ছিল, যে কাজ নিয়ে আমি বেরিয়েছিলাম মোটামুটি সব শেষ করেছি। দুটো একটা বাকি, যেমন মনার বইটা পাইনি, ওই বইটা আবার ট্রাই করতে হবে, অন্য এক জায়গায় দেখতে হবে সেই বইটা। এরকম দুটো একটা জিনিস পাইনি, আর একটা ভালো জিনিস পেয়েছি, চলো দেখাই। এটা পেয়েছি হলো গিফট। তো ওই ক্লাস কার্ডগুলো থাকে না, ওই কার্ডগুলো বলেছিল যে কোনো একটা তোলো, তো যে কোনো একটা তুলেছি, তাতে কফি মগ। আরগুলোতে কী আছে জানি না, হয়তো সবেতেই কফি মগ আছে। তো কফি মগটা বেশ সুন্দর হয়েছে, এই কফি মগটা গিফটে পেলাম। কেমন হয়েছে অবশ্যই জানিও। এরকম জিনিস কিনতে কি গিফট পেলে কিন্তু দারুণ লাগে, তাই না, মজা লাগে আর কি। তার সাথে পুজোর পাসও পেয়েছি, ওইখানে ভৈরব গাঙ্গুলি কলেজের ওখানে আমাদের একটা দারুণ প্যান্ডেল করেছে, তো সেই প্যান্ডেলটার আমি পাসও পেলাম আর কি। ওই দোকান থেকে যেহেতু কেনাকাটি করেছি, ওখানকার সামনে ফেন্সি গ্যালারি, অনেকেই চিনবে হয়তো যারা এখানে থাকো, তো সেই ফেন্সি গ্যালারি থেকে গিফটটাও দিয়েছে, তার সাথে দুটো পাসও পেয়েছি। খাওয়া দাওয়া কমপ্লিট। খাওয়া দাওয়া বলতে মনা মারবাড়ি থেকে খেয়ে এসছে মাংস ভাত, মনা কিচ্ছু পেলো না, আমারও পেট ভরা ছিল। গণেশ ওই একগাল ভাত মেখেছিল, ওই দিয়েই গণেশ আর আমি দুজন মিলে হাফ হাফ খেয়েছি। গণেশ মেখেছিল না, আমি মেখেছিলাম, নাকি গণেশ মাত্র, যাই হোক বাদ দাও। তো চলো, এখন প্রায় রাত বেজে গেছে 12টা। ভিডিওটা আজকে এখানেই শেষ করছি। ভিডিওটা যদি ভালো লাগে প্রথম দিয়ে শেষ অবধি দেখো, লাইক কমেন্ট শেয়ার করো, আর ভিডিওটা ছেড়ে যাওয়ার আগে চ্যানেলটাকেও সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলো না। সামনে আসতে পুজোর দারুণ দারুণ ব্লগ, তো ভিডিওতে কিন্তু অবশ্যই চোখ রেখো। মনে তখন পড়তে বসেছিল, এখন আবার উঠে পড়লো। ওর প্রচুর স্যারের হোমওয়ার্ক বললাম না, সেগুলোকে যত তাড়াতাড়ি পাচ্ছে কভার করার চেষ্টা করছে, তাহলে পুজোতে একদম ফ্রি মাইন্ডে ঘুরতে পারবে। ওর নাকি বছর মাধ্যমিক।